২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাসেই কিন্তু দেখতে পাবো চতুর্গ্রহী রাজ্য এবং এছাড়া একাধিক রাজ্য। কবে থেকে? কোন, কোন রাশির ভাগ্য বদলাবে সবটাই কিন্তু আমি আলোচনা করব। আমি ১২ টা রাশিকে নিয়েই ভালো-মন্দ নিয়ে আলোচনা করছি। তার মধ্যে ৩টে রাশি নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। আগামী ১৭ জানুয়ারি, এই ১৭ জানুয়ারি দুর্দান্ত একটি ফলাফল গ্রহের কিন্তু দেবে। কারণ এই দিনই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে এবং তার সাথে, সাথে বেশ কিছু রাজযোগও তৈরি হবে। কি, কি রাজযোগ? সবটাই বলব। আজ আমি বলব ৩টে রাশিকে নিয়ে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। এই ৩টে রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। কারণ এই রাজযোগের ফল তো অবশ্যই ভালো, তার সাথে কিছু নেগেটিভও থাকে। নেগেটিভগুলোও কিন্তু আমি বলব এবং সতর্ক করব। যদি সেগুলো আপনারা আটকাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। তাহলে আসুন কি, কি রাজযোগ তৈরি হতে পারে, কি, কি রাজযোগে আপনার সম্পদ বৃদ্ধি হতে পারে, সুখ শান্তি বজায় থাকবে সেইগুলো নিয়েই আলোচনা করব। এবং সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। আর কতদিন থাকবে সেটাও কিন্তু বলব। আগামী ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি এই সময়টা দুর্দান্ত সময়। এই সময় এই ৩টে রাশিরই জাতক-জাতিকাদের অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু প্রচুর সম্পত্তি বৃদ্ধি পাবে, সুখ শান্তি বজায় থাকবে এবং নানা দিক থেকে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কিভাবে এগুলো ঘটবে সেটাই এখন বলব। দেখুন, মকর রাশিতে এই ৪টে গ্রহের অবস্থান। কোন, কোন গ্রহ? রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। এর ফলে কি হবে? চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। আবার রবি বুধের যদি আমরা দেখি বুধাদিত্য রাজযোগও তৈরি হবে। আবার বুধ শুক্র মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আবার রবি মঙ্গল মিলে তৈরি হবে আদিত্য মঙ্গল রাজযোগ। সাথে তো চতুর্গ্রহী রাজযোগ আছেই। এতগুলো রাজযোগ তার ফলাফল কি হতে পারে সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি বললাম, আবারও একটু মনে করিয়ে দিই। প্রথমত আজকের আলোচনা ৩টে রাশিকে নিয়ে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। এদের কিন্তু সম্পত্তি প্রচুর বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি বজায় থাকবে। নানা জায়গা থেকে এদের জীবনে সুযোগ আসবে এবং যদি এই ৩টে রাশির মধ্যে কোনো জাতক বা জাতিকা তাদের বিজনেসটা অনলাইন হয়ে থাকে, শেয়ার মার্কেট হয়ে থাকে বা কোনো ২ নম্বরই হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি জানি আপনাদের বহু জাতক-জাতিকারা আছেন এরকম ব্যবসার সাথে জড়িত। তাদের কিন্তু ভাগ্য চমকাবে, চমকাবে এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে অনেক কটা রাজ্য তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যে কি সমস্যাও আছে। আমি আলাদা, আলাদা করে সমস্যা ৩টে রাশিরই কিন্তু বলব। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন বা কোনো রাস্তা খুঁজে পাননি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার খরচা করার ক্ষমতা নেই। আপনিও আমার কাছে এসে উপকৃত হবেন। কারণ আমি এ থেকে জেড দুটো রাস্তা দেখিয়ে দিই। একটা খরচ করা, একটা খরচ ছাড়া। যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারতবর্ষের বুকে এমন কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ওঝা, কবিরাজ নেই যে আপনাকে ফ্রিতে কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাকে তুলে দেবে। এই দুনিয়াটা অনেকটাই কঠিন। কিন্তু ভালো মানুষের কোনো রকম দাম নেই। অনেকেই এর নেগেটিভ আলোচনা করবে আমি জানি। তবে আমার কাছে যারা আছে তারা জানে, খরচা যদি করতে পারেন সে তো হাজারো রাস্তা আছে। যদি খরচা না করতে পারে কেউ তাদের জন্যও কিন্তু আমি বলে দেই। কিছু নিয়ম, কিছু প্রসেস তারা 100% উপকার পাবে। যদি সঠিকভাবে করতে পারে সেটা তাদের উপরে নির্ভর করবে। সেটা আপনি যে সমস্যা নিয়ে আসুন না কেন, বান, বিচ্ছেদ, জাদু, টোনা কাটানোর জন্য বা আপনার বশীকরণ, শত্রু দমন, বিচ্ছেদ, গ্রহপীড়া, ব্যবসা উন্নতি সবকিছুরই কিন্তু দুটো রাস্তা আমি বলে দিই। আমি একা সব জানি, আর কেউ জানে না? সবাই জানে। কেউ আপনাকে বলবে না। তারা বলবে পয়সা খরচের রাস্তাগুলো। করতে পারলে ভালো, না করতে পারলে খালি হাতে বাড়ি যাবেন। আমার কাছে কিন্তু সেটা নেই। আমার কাছে আসলে এটাই আপনাদের লাভ যে আপনারা জানতে পারবেন কি করলে আপনার বিপদ থেকে বেরোতে পারবেন পয়সা ছাড়া। যারা পয়সা খরচা করতে পারবেন তাদের তো আছেই। এই রাস্তাগুলো কিন্তু আমি দেখিয়ে থাকি। এটাই আমি, একটু আলাদা। তাহলে আসুন কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে। ওই নাম্বারে কল করবেন, জেনে নেবেন। যারা সরাসরি আসতে চাইছেন, চেম্বারে বসে দেখাতে চাইছেন, কথা বলতে চাইছেন,
তাদের জন্য দুটো জায়গা কিন্তু আমি বলবো, আমি যেখানে থাকি আমার এক মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে সপ্তাহে ৩ দিন আপনারা পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে ৫টা। আর পাবেন তারাপীঠ, তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই জানুয়ারি মাসে তারাপীঠ আমি থাকব ২৪শে জানুয়ারি। যারা তারাপীঠে এসে দেখা করতে চাইছেন তারা নামটা লিখে দেবেন। আর যারা আমার মন্দিরে নদিয়া বীরনগর আসতে চাইছেন সপ্তাহে ৩ দিন পাবেন সোম, মঙ্গল, বুধ, তারাও নামটা লিখে দেবেন। আগে থেকে নাম লিখেই আসতে হবে। এছাড়া যদি মনে হচ্ছে আমি কলটা পাচ্ছি না, কারণ ব্যস্ততম প্ল্যাটফর্ম, এটা লাইন সবসময় ব্যস্ত থাকে। কেউ না কেউ কল করে, ২ বার ৩ বার ট্রাই করবেন। আরেকটা কথা বলি, কল করে আপনারা আপনাদের সমস্যা জানতে চাইবেন না, তারা বলতে পারবে না, সময় নষ্ট হবে। তাদের কাজ হচ্ছে আপনার সঙ্গে আমার কানেক্ট করানো, আর কিচ্ছু জানে না। আপনার রাশি কি, গ্রহ ভালো চলছে না, বছর কেমন যাবে বলতে পারবে না তারা। তাই এগুলো আমাকে করবেন যখন সাক্ষাৎ হবে। উনাদের বলে ফালতু সময় নষ্ট করবেন। দেখুন, তাও আরও পথ নির্দেশ বলে রাখি, শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে আপনি উঠতে পারেন কৃষ্ণনগর লাইনে। কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, বীরনগর স্টেশনে নামতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন রাস্তা একদম স্টেশনের সাথেই। আপনার দেখবেন অটো, টোটো, রিক্সা, ভ্যান অনেক কিছু দাঁড়ানো। আপনার যেটা পছন্দ হয় সেটায় উঠবেন। বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। নিয়ে চলে আসবে। কোথাও জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এইভাবে আপনি চলে আসতে পারবেন। এবং তারাপীঠে যদি আসতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি কল করে তো অবশ্যই যে আমাদের কলটা রিসিভ করবে তাকে বলবেন, আপনাকে একদম গাইড করে নেবে। আমার সঙ্গে সাক্ষাৎ করা কোনো রকম সমস্যা বা ঝামেলার বিষয় নেই। খুব সহজেই আপনি করতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় বা প্রয়োজন থাকে তো। আবার আরেকটা কথা বলতে পারেন, আমি অনেক দূর থেকে দেখছি। তারাপীঠ বা বীরনগর যাওয়া সম্ভব না। হতেই পারে, বহু লোক আছে আমার প্রোগ্রাম বা আমাকে ভালোবাসে বা আমার চ্যানেলকে ফলো করে, বহু দূর থেকে আছে। তাদের জন্য কিন্তু অনলাইন চেম্বার চালু আছে। তাদের এখানে আসতে হবে না, আসা সম্ভব না। সেক্ষেত্রেও কিন্তু আমি বলব তারাও কিন্তু উপকৃত হবে। কারণ যে নিয়মগুলো বলব তা আপনি বাড়িতে বসেই করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। এই অনলাইন চেম্বার ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। অনলাইন চেম্বার বা অফলাইন চেম্বার দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি ওই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। এবং কি করতে হবে কি না করতে হবে সবটাই গাইড করে নেবে তারা। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস বা লিখেও বলতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে সব রকম ব্যবস্থা আছে। যোগাযোগ হবেই হবে। তাহলে আসুন, আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২০২৬ সালের ১ম যে মাস জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসেই কিন্তু ১৭ তারিখে তৈরি হচ্ছে বিরল যোগ। একাধিক রাজ্য, তার সাথে চতুর্গ্রহী রাজ্য। এর ফলাফল নিয়ে আমি এখন আলোচনা করব ৩টে রাশিকে নিয়ে। পজিটিভ তো অবশ্যই বলেছি, তার সঙ্গে নেগেটিভও আছে, সেটাও কিন্তু সতর্ক করব। যদি সঠিকভাবে চলতে পারেন, নেগেটিভগুলো কাটাতে পারেন, ভাগ্যের পরিবর্তন কিন্তু অনেকটাই ঘটে যাবে। কারণ এই সুযোগগুলো, এই রাজ্যগুলো কিন্তু আমরা সবসময় পাব না। মাঝে মধ্যে কখনো কোনো বছরে পেয়ে যাই। সেগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে তো হয়ে গেল। অনেকেই কাজে লাগাতে পারে না। দেখুন, আমাদের সবসময় যে খারাপ সময় থাকে তা কিন্তু না। ভালো সময়ও আসে। সেটা আমরা বুঝতে পারি না বা বুঝলেও সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। যেখানে দাঁড়িয়ে খারাপ সময়টাই থেকে যায়। আর যারা বোঝে তারা দেখবেন খারাপ সময় কি জিনিস চোখেই দেখেনি। তারা এগুলো বোঝে। যে ভালো সময়গুলো কাজে লাগিয়ে ফেলে। তাহলে আসুন এক করে বলি, কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ। দেখুন, তুলা রাশির জাতক-জাতিকাদের সমস্ত দিক থেকেই পজিটিভ থাকবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পাবে, গাড়ি-বাড়ি করতে পারবেন। কিন্তু সমস্যা একটাই থাকবে। সে হচ্ছে আপনার যদি ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসা যদি কোনো শেয়ারে হয়ে থাকে, সেখান থেকে আপনি লস রান করতে পারেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তান যদি ছোট থাকে, সন্তানের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। বাস এই দুটো নেগেটিভ, তাছাড়া সম্পূর্ণটাই পজিটিভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখুন আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলি, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু তাই একই জিনিস ঘটতে চলেছে। আপনারও কিন্তু সব দিক থেকে আয় উন্নতি বাড়বে, সুখ শান্তি বজায় থাকবে, একাধিক সম্পত্তি
আপনি করতে পারেন, ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে, দুর্ভাগ্য নাশ হবে। সবকিছুই কিন্তু পজিটিভ। নেগেটিভ হলো একটাই, স্বাস্থ্য সাথ দেবে না। আপনার শরীরের যত্ন নেবেন। তাহলে কিন্তু আপনি সব দিক থেকে হ্যাপি। শরীরের যত্ন নেবেন, শরীরচর্চা করুন। আর দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন। সর্বশেষ ৩ নাম্বার যে রাশির কথা বলব, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রচুর সম্পত্তি আপনি বৃদ্ধি করতে পারবেন, অর্থাৎ আপনার ইনকাম বাড়বে, অটোমেটিক সম্পত্তি বাড়বে এবং আপনার ভাগ্য উন্নতি হবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এগুলো পজিটিভ, সবটাই হবে। সমস্যা একটাই হবে। সেই সমস্যাটা হলো আপনার শত্রু বৃদ্ধি পাবে। সেটা যে কারণেই হোক, আপনার ইনকাম থেকে হোক বা পারিবারিক অশান্তির কারণেই হোক, আগে পিছে শত্রু বৃদ্ধি পাবে। শত্রু থেকে একটু সেফ থাকার চেষ্টা করবেন। কিভাবে চিনবেন শত্রু? আপনার চেনারও দরকার নেই, কারণ শত্রু কখনো চেনা যায় না। আপনি যাকে শত্রু ভাবেন সে শত্রু নয়, যাকে আপনি বন্ধু ভাবেন সেই শত্রু। তাই শত্রু চিনতে পারবেন না আপনি। আপনি এক কাজ করুন, আপনার সাকসেসের কথা, আপনার পরিকল্পনার কথা, আপনার গোপনীয় কোনো কথা কাউকে বলবেন না। এটা করুন মোটামুটি ১ থেকে ১.৫ মাস। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শত্রুকে, আর আপনি সেফ থাকতে পারবেন। মনের কথা বলে ফেললে আপনার কিন্তু এই ভালো সময়টা নষ্ট হয়ে যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।